তানজিল শাওয়াহিদুত তানজিল প্রথম খণ্ড পৃষ্ঠা 148, তাফসিরে কোরআন পৃষ্ঠা 28। এতগুলো তাফসিরের মধ্যে এই আয়াত পাকের ব্যাখ্যা উলিল আমর যে হযরতে ইমাম জাফর সাদিক আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো যে উত্তরাধিকারী আদেশ মান্য করা কি অবশ্যই কর্তব্য? তিনি বললেন না। তাহারা ওইসব ব্যক্তি যাদের আদেশ পালন করা এই আয়াত নাযিল করা হয়েছে। এই আয়াতে হযরত আলী ইবনে আবু তালিব এবং হযরত হাসান ও হুসাইনের সামনে এই আয়াত পাঠখানা নাযিল হয়েছে যে পরবর্তী যে উলিল আমর কে হবে। কারণ যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ের বাণীতে দেখা দিয়ে গেলেন, আবার হুজুর পাক তাঁর জীবদ্দশায় যখন তিনি বুঝতে পারলেন যে আমি আর এই দুনিয়াতে জাহিলিয়াতভাবে থাকতেছি না, তখনও খাতা কলম নিয়ে লিখে দিয়ে গেলেন। আর মোট কথা যে হুজুর পাক তিনি জানেন, গায়েবও জানেন যে আমার অবাধে করে কী হবে। এটা জানার পরে আল্লাহ তাআলা এই জন্য এই সকল অভদ্রগুলি আয়াত নাযিল করে জানিয়ে দিয়ে দিলেন। তারপরেও এখানে আল্লাহ তাআলা বলে দিলেন যে আপনার পরে যারা এই মসনাদের মালিক হবে তারা হলেন মওলা আলী এবং তার দুই শাহজাদা ইমাম হাসান এবং হুসাইন আলাইহিস সালাম। অর্থাৎ এতগুলো তাফসিরের আলোকে উলিল আমর স্পষ্টভাবে প্রমাণিত হল যে প্রথম আদেশ প্রথম যা কার্যত হল তিনি আল্লাহ, তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যাদের কার্যত করব তাদের ঠিকানা, তাদের পরিচয় যে মওলা আলী এবং ইমাম হাসান হুসাইন। আর হযরত ইমাম হাসান হুসাইন হইতে এই ধরাধামে যত তারা সন্তান রাখবেন তাদের আনুগত্য করতে হবে। এটাও একটা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছে। জিনিসটি আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে ইমাম হিসেবে মনোনীত করেছে এবং হযরত আদমের পরে হযরত নূহ আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালামের পরে তার বংশধর ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হযরত ইমরান এবং ইমরান পর্যন্ত নামকরণ করার পরে একটা সংক্ষিপ্তভাবে তিনি বলে দিলেন যে ইমরানের পরে তার সন্তান একের পর এক যত তাদের আওলাদ প্রকাশ তাদেরকে আনুগত্য করতে হবে। তো এখানে আর এই আয়াতে স্পষ্ট যে মওলা আলী এবং ইমাম হাসান হুসাইন আলাইহিস সালাম তাকে নাম চলে এসেছে। তো এটা কেন কাদেরকে আনুগত্য করতে হবে? উলিল আমর কি এটা কেন? এখন উলিল আমরে যারা উলিল আমর হবে তাদের আনুগত্য করলে কি ফলাফল পাওয়া যাবে? এটাও আল্লাহ তাআলা তার আজরাম মহা পবিত্র কোরআন পাকের মধ্যে তার বান্দাদের জন্য ঘোষণা করেছে যে ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলাহু ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সাদিকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আসলে আজকে আমরা কোরআন পাক পড়তেছি, সওয়াবের আশা করি আর যে কোনো কারণে করি, কিন্তু কোরআন পাকের যে বস্তুগুলো নিয়ে দ্বিধা ডিভাইডেড মানে আমাদের সাথে অন্যান্যদের মত পার্থক্য রয়েছে। কারণ মুসলমান প্রতিটা মুসলমান
সর্বোৎকৃষ্ট কিতাব এবং সেই কিতাব অনুযায়ী মেনে চলা। সে যে মতের মুসলমান হোক, যে ফেরকারি হোক, খারিজি হোক, ওহাবি হোক, রাফেজি হোক, মুতাজিলা, এক কথা যে ফেরকার মুসলমান হোক না কেন, প্রত্যেক মুসলমান তার নিজের পক্ষে যে দলিল আর সেই দলিল অকাট্য দলিল যেটা ব্যবহার করে থাকে সেটা কোরআন। তো এই কোরআন পাকের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে হে রাসূল, আল্লাহ তাআলা বলতেছেন কেহ আল্লাহ এবং রাসূলের আনুগত্য করিলে সে নবী সত্যনিষ্ঠ, শহীদ ও সৎপরায়ণ, যাদের প্রতি আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন তাহাদের সঙ্গে হইবে। তো রাসূল পাকের আনুগত্য করলে কি হবে এবং রাসূল পাকের পরে আল্লাহ তাআলা এক কথা, আল্লাহ তাআলা যাদের আনুগত্য করতে বলেছেন তাদের আনুগত্য করলে কি হবে, এখানে সেই কথাটাই বলা হয়েছে যে এই এক বাক্যের ব্যাখ্যা কিফায়াতুল মুহাদ্দিদ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 164, রাওয়ান জাবের তৃতীয় খণ্ড পৃষ্ঠা 79, আল মুরাজিআত পৃষ্ঠা 56, বায়ান সাবাহ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা 35, তাফসীর কুমি প্রথম খণ্ড পৃষ্ঠা 142, মানাকিবে ইবনে শাহাব আশুর প্রথম খণ্ড পৃষ্ঠা 283, শাহাদুত তানজিদ প্রথম খণ্ড পৃষ্ঠা 153। তো এতগুলো তাফসীরের কিতাব বর্ণনা করতেছেন যে এই আয়াতে হযরতে মাওলা আলী আলাইহিস সালামের কথা উল্লেখ করা হয়েছে যে কার আনুগত্য আল্লাহ এবং আল্লাহর নবী এবং মাওলা আলী আলাইহিস সালামকে যদি কেউ আনুগত্য করেন, সেই আনুগত্য করে যদি তারা এই দুনিয়া থেকে বিদায় নেন, তারা কোন জায়গা থাকবে, তাদের সঙ্গে তাদের বাসস্থান হবে, সেইটা আল্লাহ তাআলা বলতেছেন তারা তাদের সঙ্গে হবে, তাদের সঙ্গে বসবাস করবে, তাদের সঙ্গে চলাফেরা করবে রোজ মাহশারে। যারা আল্লাহ তাদের প্রতি নিয়ামত দান করেছেন তাদের সাথে, আর আল্লাহ নিয়ামত দিয়েছেন তাদের সৎপরায়ণ ব্যক্তিদের, সালিহিনদের এবং যারা সত্য নিষ্ঠা তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন। আর এই নিয়ামত প্রাপ্ত ব্যক্তিদের সাথে তারাই বসবাস করবে, তারাই সঙ্গী হবে যারা আল্লাহ, রাসূল এবং মাওলা আলী আলাইহিস সালামকে আনুগত্য করবে। এর কোরআন অসংখ্য হাদিসের কিতাব থেকে আমি রেফারেন্স দিলাম, দলিল দিলাম। তো এখন আসুন আমি আজকে যে বিষয়ে আলোচনা করতে বর্গমূল বিষয়, তো এটা আমি রাসূল পাক এবং রাসূল পাকের আনুগত্য করলে কী হবে, আল্লাহ, আল্লাহর নবী এবং রাসূল পাকের পরে যারা উলিল আমল হিসাবে পৃথিবীর মধ্যে আসবে তাদের আনুগত্যের সুফল এবং তাদের যা আনুগত্য করতে হবে, আমি এই দুটি আয়াত দ্বারা সেটা আপনাদের কাছে তুলে ধরলাম। এখন মানা না মানা আপনাদের এখন আসুন যে আসলে রাসূল পাক কি, যে প্রথম কথাটাই বললাম, তিনি সৃষ্টির শুরু থেকে অর্থাৎ আল্লাহ ওয়াহদাতুর সাথে রাসূল পাকের নূর এসেছে। তার মানে আল্লাহ যখন আল্লাহ ওয়াহদানিয়াত এক আল্লাহ, ওই এক আল্লাহর সাথে রাসূল পাকের নূর বা মিশ্রিত ছিল। তো সেই নূর থেকে রাসূল পাক পর্যায়ক্রমে নিয়ম নীতি অনুযায়ী আল্লাহ তাআলা সকল নিয়মের মাধ্যম দিয়ে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর মধ্যে
প্রেরণ করেছে। তো তিনি যে আল্লাহ নূরের সাথে একাকার ছিলেন এবং তিনি আল্লাহ কতটা প্রিয় ভাজন, আল্লাহ রাব্বুল আলামিন হুজুর পাককে কতটা ভালোবাসেন এবং কতটা যে আল্লাহ তাআলা প্রিয় ভাজন ছিলেন তা পর্যায়ক্রমে এক একটা কারামত পাক যদি আমরা আলোচনা করি তাহলে এটা স্পষ্ট হয়ে যায়। তার প্রথম দেখেন যে একটি কারামত পাক আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরব। এই কারামত পাকটা এই কারণেই তুলে ধরব যে হযরতে খাজা খাজগান আবু তালিব আলাইহিস সালাম তার পবিত্রতা, তার মর্যাদা এবং তিনি কতটা আল্লাহ ভক্ত ছিলেন, একত্ববাদ বিশ্বাসী ছিলেন, এইটাকে তুলে ধরা যায় আজকের সমাজে। কারণ এটাই কারণেই তুলে ধরার চেষ্টা করব যে আজকের এই বর্তমান সমাজে রাসূল পাককে তো বিভিন্নভাবে ছোট করার চিন্তা ধারণা আছে, করছে। এমনকি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা ভালোবেসেছেন, নিজেদের তত্ত্বাবধানে রেখেছেন, তাদেরকেও আজকে আমরা কী করছি? ছোট করছি, মর্যাদাহীন করছি। এমনকি যে মুসলিমের কাতার থেকে তাদের বাদ দিয়ে দিচ্ছি আমরা কত অবস্থা। তো এখন একটা কাফের যে আল্লাহকে জানে না, চেনে না, আল্লাহকে বোঝে না, সে কি কখনো আল্লাহর কাছে সাহায্য চাবে বা আল্লাহকে ইবাদত করবে বা আল্লাহর কাছে পানা চাইবে? এটা আমার মনে হয় একেবারে একটা শিশু সবচাইতে কোন একজন জ্ঞানী বা একটা শিশুর কাছে যদি প্রশ্ন করা যায় যে কাফের মুনাফিক মুশরিকরা কি কখনো আল্লাহকে মানে, তারা এক উত্তর দেবে না। এটা দেখবে ইসলাম ধর্মের ক্লাস অর্থাৎ তৃতীয় শ্রেণী থেকে ধর্ম, ইসলাম ধর্ম নামে একটি পাঠ্যপুস্তক একেবারে দশম শ্রেণী পর্যন্ত নির্ধারিত আছে। এর মধ্যে অসংখ্য জায়গায় এরকম অনেক চ্যাপ্টার আছে যে একজন কাফের কি আল্লাহকে মানে? উত্তর দিয়ে দিবে যে না। তার মানে কি? যে একজন কাফের মুশরিক যদি আল্লাহকেই মানত তাহলে সে কাফের হতে পারত না, সে মুশরিক হতো না। আল্লাহকে মানে না বিদায় সে কি, অর্থাৎ সে ভূমি হয়ে গেছে, সে কাফের হয়ে গেছে। তো এই জন্য যারা আল্লাহকে মানে না, যারা আল্লাহকে অস্বীকার করে, তারা কি কখনো আল্লাহর কাছে সাহায্য চাইতে পারবে? তারা কি আল্লাহর ইবাদত করতে পারবে? যে আল্লাহকে না মেনে আল্লাহর ইবাদত করবে এমন কোনো ব্যক্তি আছে? আমার মনে হয় বিশ্বের মধ্যে নেই। যে আল্লাহকে যে মানে না সে আল্লাহর ইবাদত করবে এমন কোনো ব্যক্তি আমার জানা মতো আমি পাইনি কোথাও, কোনো কিতাবাদি বা কোনো স্থানে আমি এটা পাই। আর না পাওয়ার কারণ এরকম লোক নেই, না থাকলে পাবো কই? আমি না পাইলে আপনি পাইতেন, আপনি না পাইলে আরেকজন পাইতেন, দেখতেন যে না কিছু কিছু মানুষ আমি দেখছি যারা আল্লাহকে মানে না কিন্তু আল্লাহ ইবাদত করে, আল্লাহ ইবাদত করে। তার এই খবর, এই নিউজগুলো আমাদের কানে অবশ্যই আসতো। যদি কোথাও এরকম ব্যক্তি না আর না থাকলে তো আসলে কোনো প্রশ্নই আসে না। তো এখন হযরতে খাজগান আবু তালিব আলাইহিস সালাম তিনি কেমন আল্লাহ ওয়ালা ছিলেন, কেমন ইবাদত করনেওয়ালা ছিলেন,
যে তিনি প্রথমত তার যে কাজ ছিল, ডিউটি ছিল, সেখানে কাবার মোতাবেক, সেখানে কাবার কি মোতাবেক তিনি তানাদের তানার তত্ত্বাবধানে খানা কাবা পরিচালিত ছিল। তার খাজা আবু তালিব। কোরআনের ভাষায় এসেছে, আল্লাহ তাআলা বলেছেন যে মুমিন ব্যক্তি ছাড়া খানা কাবা মুতাওয়াত্তি অন্য কেউ হতে পারে। তো এই আয়াতের আলোকে যেহেতু খাজা আবু তালিব আলাইহিস সালাম খানা কাবা মুতাওয়াত্তি ছিলেন, আর এই মুতাওয়াত্তি থাকার সুবাদে কোরআন তাদের আয়াতের আলোকে তিনি মুমিন, মুসলমান, একত্ববাদ স্বীকারকারী, ওয়াহদানিয়াত এক আল্লাহ মান্যতা কে হযরত খাজা আবু তালিব। পৃথিবীর মধ্যে আদম হতে শুরু করে অদ্যাবধি পর্যন্ত অনেক প্রাকৃতিক দুর্যোগ আসছে, কেমন পর্যন্ত আসবে। যখন কোনো, আমি নিজেও দেখেছি, যখন অনাবৃষ্টি হয়েছে, আমি যত সম্ভব একবার কি দুইবার সালাত ইস্তিসকা নামাজের ইমামতের দায়িত্ব পালন করেছি মাঠের মধ্যে, মাঠে যাই হোক। তো যখন কোনো দুর্যোগ আসে তখন কিন্তু আল্লাহর কাছেই কান্না চাই আমরা, এই কথাটা বলার জন্য যে আল্লাহর কাছে কান্না চাই। মসজিদে ইমাম যিনি থাকেন তার কাছে গিয়ে বলি যে আপনি আজকে আমাদের জন্য, এলাকাবাসীর জন্য, দেশবাসীর জন্য দোয়া করবেন, কারণ দেশে প্রাকৃতিক দুর্যোগ চলছে, যাতে আমরা দুর্যোগ থেকে মুক্ত পেতে পারি, হেফাজতে থাকি। এইরকম দোয়ার অনুষ্ঠান যখন আমাদের মাঝে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসে তখন এরকম দোয়া করা হয়, মানুষ চায়। ফেরাউনের জামানায় যখন অনাবৃষ্টি হয়েছিল তখন ফেরাউন খোদা হিসাবে দাবি করেছে, তার কাছে মানুষ আসছে যে তুমি যেহেতু খোদা, এখন দেশে বৃষ্টি নাই, তুমি বৃষ্টির ব্যবস্থা করে দেবে। এরকম ভাবে ঠিক যখন হুজুর পাকের বয়স একেবারে বালক, মানে এই হাদিস শরীফে এই ঘটনা আছে যে বালক অর্থাৎ রাসূল পাকের কোলে করে হযরত আবু তালিব আলাইহিস সালাম পাক তিনি বৃষ্টির জন্য দোয়া করেছিলেন এবং খানায় কাবা সাথে তারা পিঠ মোবারক মাসে করেছে, তার মানে কি বালক। তো সেই সময় অর্থাৎ যে বছরে, এটা এই ঘটনা দ্বারা এটাই বোঝা যায় যে বছরে হুজুর পাক আসলেন এই ঘোড়া নামে, ওই বছরে সবচাইতে একটা দুর্যোগ ছিল অনাবৃষ্টি। প্রভাব মানুষ বৃষ্টির জন্য একেবারে পাগলের মতো হয়ে গেছে। কারণ এমনিতে আপনারা আমরা জানি যে আরব কান্ট্রিটা সবচাইতে উত্তপ্ত জায়গা, ওখানে ঠান্ডা বলতে তো নেই, আবার না ঠান্ডা না শীত তাও না, এক কথা গ্রীষ্মকাল, এটা উত্তপ্ত, সারাক্ষণ একই রকম গরম। তারপরে তো বৃষ্টি না নামে তাহলে কেমন হতে পারে। তো তখন তারা যখন তাদের দেবীর কাছে চেয়ে যখন তারা ব্যর্থ, আর বৃষ্টি হলো না, ইহুদিরা ইহুদিদের দেবীর কাছে বৃষ্টি চাইলেন, কাজ হলো না। হিন্দু যারা ছিলেন তারা তাদের দেবীর কাছে বৃষ্টি চাইলেন, কাজ হলো না। খ্রিস্টানরা বৃষ্টি চাইলেন, কোনো কাজ হলো না। তখন সকল জাতির লিডার বা সম্প্রদায়ের লোকেরা খাজা আবু তালিবকে ধরলেন, কারণ ওই সময় খাজা আবু তালিব খানায় কাবার মোতাওয়াল্লি ছিলেন। তো যিনি মোতাওয়াল্লি থাকবেন তিনি ইমাম, আর মানুষ যখন বিপদে পড়ে ইমামের কাছেই ধর্ণা থাকে। এটা কিন্তু এখন আমাদের দেশে নিয়ম রেওয়াজ হয়েছে। তো যখন খাজা আবু
তালিব দাদার কাছে গেলেন বৃষ্টির জন্য, আর্জি করলেন যে হে খাজা আবু তালিব, আপনি তো খানায় কাবার মতো আননি, তো আপনি আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করে দেন। দেখেন, এটা বলতেছে না যে আপনি আল্লাহর কাছে দোয়া করেন। আসলে বাক্য বুঝতে হবে যে একটা বাক্যের অর্থ কি, যে আপনি আমাদের বৃষ্টির ব্যবস্থা করে দেন। এখন কীভাবে করবেন, কীভাবে আনবেন সেটা আপনার মর্জি, আপনার ব্যাপার। কিন্তু আমাদের বৃষ্টির দরকার, আমাদের কি বৃষ্টির দরকার, বৃষ্টি পাইলে করে দেবেন। কারণ কীভাবে আনবেন না আনবেন সেটা আপনার ব্যাপার। তো তখন খাজা আবু তালিব তিনি কি করলেন, তিনি হুজুর পাকে অর্থাৎ রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শিশু, তখন তাকে ঘর থেকে বের করে নিয়ে আসলেন। অর্থাৎ ঘর থেকে বের করে নিয়ে এসে, ভাই এর সত্য ঘটনা, কিতাবুল ইস্তিসকা বুখারী শরীফের মধ্যে এই বাব রয়েছে, বিভিন্ন হাদিসের মধ্যে বাব রয়েছে। সালাতুল ইস্তিসকা অর্থাৎ বৃষ্টি আদায়ের জন্য নামাজ, বৃষ্টির নামাজ, বৃষ্টির জন্য নামাজ এ অধ্যায় আছে। তো সেইখানে হযরতে আবু তালিব আলাইহিস সালাম পাক তিনি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে করে নিয়ে আসলেন। কোলে করে নিয়ে আসার পরে তিনি রাসূল পাকের পিঠ মোবারক খানা কাবার সঙ্গে মাসে করলেন, মাসে করে তিনি দোয়া করলেন, আল্লাহুম্মা, হে আমার প্রভু, হে আল্লাহ, আপনি এই আপনার নবী ওসিলা করে আপনি এই জামানার মধ্যে এখন বৃষ্টি প্রদান করেন। তো রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা করলেন হযরতে খাজা আবু তালিব, এবং খাজা আবু তালিব এটা জানতেন যে রাসূল পাক শুধু আল্লাহর প্রিয় বস্তু নয়, তিনি আল্লাহর নবী। তিনি কি আল্লাহর নবী, যার কারণে তিনি বললেন যে আল্লাহর নবী রাসূল পাকের ওসিলা করে আপনি এই ধরাধামে এখন বৃষ্টির সুব্যবস্থা করেন। ভাই আসছে হাদিস শরীফের যে দোয়া শেষ হয়নি, দোয়া শেষ হয়নি, দোয়া শেষ করে ঘরেও যেতে পারেনি, বৃষ্টি শুরু হয়ে গেছে। একটানা 6 দিন বৃষ্টি হয়েছে, আবার ওই বৃষ্টি থামানোর জন্য দোয়া করা হয়েছে। তাহলে চিন্তা করেন যে কেমন। যে কথাটা আমি বলতেছিলাম, তাই ঘটনার পিছনে মূল কারণ, যদি খাজা আবু তালিব তিনি যদি মুসলিম না হতেন, তিনি যদি কুহুরি থাকতেন, তাহলে কি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারত? ভাই, যদি তিনি কুহুরি থাকত, যদি তিনি এক আল্লাহ ওয়াহদানিয়ত হিসেবে না মানতেন, তাহলে আল্লাহর কাছে কেন বৃষ্টি চাইলেন? বৃষ্টি তো ওই সময় কিন্তু খানায় কাবার ভর্তি ছিল, তাদের দেবদেবী মূর্তি পূজা মূর্তি ছিল। তো তাদের পিঠে তো তাদের কাছে তো রাসূল পাকের পিঠ মোবারক মাসে করেননি, মাসে করলেন খানায় কাবার গিলাফের সাথে, এবং দোয়া করলেন তাদের কাছে নয়, আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহুম্মা, হে আল্লাহ, আপনি বৃষ্টি দেন। কার ওসিলায়? যে রাসূল পাকের ওসিলায়। তার মানে এই ঘটনা দ্বারা এটা এস্টাবলিশ হয় যে খাজায়ে কাদেরান আবু তালিব তিনি মুসলমান ছিলেন, ওয়াহদানিয়ত মাননেওয়ালা ছিলেন, এবং আল্লাহকে পাইতে হলে, আল্লাহর কাছে কিছু চাইতে হলে যে ওসিলা ধরতে হয়, এটাও মাননেওয়ালা, এটাও জানতেন খাজা আবু তালিব, এটাও জানতেন। আজকে আফসোস হয় যে যখন মাওলা আলী আলাইহিস সালাম পাকের জন্ম হয়, অর্থাৎ খানায় কাবার মধ্যে, তো সেই খানায় কাবার মধ্যে মূর্তি ভরপুর ছিল। অনেকেই এই কথাগুলো বলে যে যখন
তিনি খানায় কাবা তাওয়াফ করতে এসেছিলেন। তো খানায় কাবা যখন তাওয়াফ করতে আসলেন, ঠিক সেই মুহূর্তে তারা প্রসব বেদনা শুরু হয়েছে। তখন তিনি চিন্তা করছেন, আমি কি করতে পারি, আমি কোথায় যেতে পারি, এবং এইভাবে তিনি একটু আতঙ্কিত, যেহেতু খানায় কাবার মধ্যে তিনি তাওয়াফ করতে এসেছেন, এমন একটা বিপদপূর্ণ, এমন একটা কঠিনতার সময়। তো ঠিক তখনই খানায় কাবার যাওয়া ফেটে দুই ভাগ হয়ে গেল। তখন তিনি খানায় কাবার মধ্যে ঢুকলেন। তো আজকে দেখেন, যদি ফাতিমা মুসলিম না হতেন, এক আল্লাহকে মাননেওয়ালা না হতো, এক ওয়াহদানিয়াতকে মাননেওয়ালা না হতো, তাহলে কি তিনি খানায় কাবা তাওয়াফ করতে আসতেন? খানায় কাবা তাওয়াফ তো তারাই করে যারা এক আল্লাহকে ওয়াহদানিয়াত হিসেবে মানে, অদ্বিতীয়, এক ইলাহ। যারা এক ইলাহ মানে না, তারা তো কখনো খানায় কাবা তাওয়াফ করতে আসবে না। আর একমাত্র খানায় কাবা তাওয়াফ করে মুসলিম জাতি হজ করা হিসাবে। তো তিনি যখন খানায় কাবার মধ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার পরে তখন তিনি আতঙ্কিত। তখন তার ভিতরে একটা ভীতি কাজ করছে যে এই মুহূর্তে এখন কি করি, ঢুকলাম তো খানায় কাবার মধ্যে, তো সেটা একা, তো একটা গর্ভবতী মহিলা বাচ্চা প্রসব করবে, একা মানে কি সে নিরাপদ? কখনো নিরাপদ না, তার লোকের দরকার আছে। কিছু কিছু ব্যক্তিরা আহলে বায়াতকে কিভাবে ছোট করতে চায়, যেটা আমরা আপনারা বুঝতেই পারবো না। আমরা মনে করবো সুন্দর ওয়াজ করছে, সুন্দর কথা বলছে, কিন্তু মায়ের কাছে আমরা বলবো না। এরা বলে যে খানায় কাবাতে ঢোকার সাথে সাথে ফাতিমা কি করছে, মূর্তির কাছে সাহায্য চাইছে। বলেন নামাজ, যে মূর্তির দিকে তাকিয়ে বলতেছে, আমি এখন কি করবো, আমার একটা রাস্তা দেখা। যিনি এক অদ্বিতীয় মান্যওয়ালা, সে কখনো মূর্তির কাছে কিছু চাইতে পারে না। একজন মুসলিম, সাধারণ মুসলিম, তার উপর যত অত্যাচার, যত জুলুম আসুক না কেন, সে কখনো এক আল্লাহ ছাড়া অন্যের কাছে মাথা নত করতে পারে না, করে না। সে কোনো সাহায্যের জন্য অন্যের কাছে হাত বাড়ায় না। যাদেরকে সৃষ্টি না করলে, যাদের মধ্যে আল্লাহ তাআলা বাকরাঞ্জাতুনের নূর পাক রাখছেন, যাদের মাঝে নূরে মুহাম্মদ রাখছেন, যাদের মাঝে কিয়ামত পর্যন্ত আলে রাসূল আপনি তাদেরকে রেখেছেন, তারা কি করে মূর্তি পূজারক হতে পারে? তারা কি করে মূর্তির কাছে সাহায্য চাইতে পারে? কি করে চাইতে পারে? এটা ওই যে প্রথমে যে কথাটা আমি বললাম, যে এনাদেরকে ছোট করার জন্য। তা হযরতে ফাতিমা তিনি যখন খানায় কাবার মধ্যে প্রবেশ করলেন, খানায় কাবার মধ্যে প্রবেশ করার পর তিনি বলেছিলেন এইটা, যে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি সাক্ষ্য দিয়েছিলেন যে ইয়া রাব্বুল আলামিন, আমি সাক্ষ্য প্রদান করতেছি আপনার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এবং এই নবীর আওলাদ পাক, এই নবীর বংশধর যার মধ্যে এই দুনিয়ার মধ্যে চালু থাকবে কিয়ামত পর্যন্ত, তাকে আমি বহন করছি, তিনি
তো প্রকাশ করার দায়িত্বটা আমি আল্লাহ আপনার উপর সমর্থন করে দিলাম। চিন্তা করছেন, তিনি এইটা বলছিলেন। তো সেই রাসূল পাককে আজ আমাদের চিনতে হবে, ভাই, বুঝতে হবে যে আল্লাহর খাস মাদানের নূরের টুকরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন পাওয়ারফুল, তিনি প্রকাশের পূর্বে যে নবী ছিলেন তার সাক্ষ্য দিলেন খাজা আবু তালিব, এবং তার ওসিলা করে বৃষ্টি সে প্রমাণ করলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির পরেও নবী, সৃষ্টির পরেও নবী, এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের সবাইকে হুজুর পাকের প্রতি ওরা আনুগত্যশীল বানিয়ে এই দুনিয়ার জিন্দেগির থেকে যেন শেষ বিদায় নেওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমার